শান্তিনিকেতনে এসে সোনাঝুরির কাছাকাছি বাজেট ফ্রেন্ডলি কোন হোটেল পাওয়া যাবে, কোন হোটেলে থাকতে ভালো লাগবে, তো আপনাদের জন্য এই হোটেল হৃদ মাঝারে একটা দারুণ ডেস্টিনেশন হতে পারে। তো যারা প্রান্তিক স্টেশন থেকে বা বোলপুর স্টেশন থেকে টোটো ধরে আসছেন তারা এই রাস্তা দিয়ে সোজা এসে এই হলো হোটেল হৃদ মাঝারে। আর এদিকে তার ঠিক অপোজিটে এদিকে চলে যাচ্ছে শালবনের রাস্তা, শালবনী রাস্তা, যেটা থেকে গেলেই আপনার 5 মিনিটের হাঁটা পথে সোনাঝুরি হাট। তো চলুন বন্ধুরা, আমরা এই হৃদ মাঝারে হোমস্টের ভেতরটা ঘুরে দেখি। আর এই হলো হোমস্টের ভেতরকার পরিবেশ। খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে দারুণভাবে সাজানো আছে, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আর এখানে রয়েছে একটা তুলসী বেদি, আর এই হলো ওনাদের কিচেন এরিয়া। আর এই দেখুন বন্ধুরা, গেটের মতন এখানেও রয়েছে একটা বাউলের মূর্তি, আর এখানেও সুন্দরভাবে চারদিকটা বেশ সুন্দরভাবে সাজানো। আর এখানে রয়েছে একটা সুন্দর ডেকোরেশন করা দোলনা, আর আমার ছেলে অলরেডি চড়তে আরম্ভ করে দিয়েছে। তো চলুন এবার ভেতরটা ঘুরে দেখা যাক। মেন গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে সোজা চলে আসতে হবে ফার্স্ট ফ্লোরে। আর এই ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এখন যদিও কেউ নেই, পরে ম্যানেজার বাবুর সাথে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে সুন্দর সোফা, সামনে টি টেবিল, যতক্ষণ রিসেপশনে কাগজপত্রের কাজ চলবে ততক্ষণ একটু রেস্ট নিয়ে নেওয়া যেতেই পারে এখানে বসে। আর এই ভেতর দিয়ে ঢুকে এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, বেশ বড়, ভালো সুন্দর পরিষ্কার। এটা ওনাদের ডাইনিং এরিয়া, এখানেও একটা সোফা রয়েছে। আর এদিকে রয়েছে দুটো রুম, এই দুটোই 4 বেডের রুম। গেস্ট রয়েছে, এই মুহূর্তে দেখানো সম্ভব না, তবে এই রুমগুলো থেকে ব্যালকনি যেটা আছে সেই ব্যালকনি থেকে সোজা আপনার শালবনির ভিউ একদম ক্লিয়ার। আর এটা ওনাদের করিডোর, এখানে রয়েছে সব ডবল বেডরুম, 104, 105 রুমগুলো আপনাদের পরে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে রয়েছে 105, এগুলো সব ডবল বেডরুম। ওনাদের কাছে টোটাল 7টা রুমই আছে, 4টে ডবল বেডরুম, 2টো 4 বেডরুম আর একটা সিঙ্গেল রুম। এখানে দেখুন দেয়ালে সুন্দর কারুকার্য করা, এখানে আগুন নেভানোর সুব্যবস্থা প্রয়োজনে। চলুন আপনাদের কমন বারান্দাটা ঘুরিয়ে দেখাই। আর এই দেখুন বন্ধুরা, এখান থেকে শালবনির জঙ্গল একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলুন বন্ধুরা, এবার রুমের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হলো 104 নম্বর রুম, এটা একটা ডবল বেডরুম। এই রুমটাতেই আমরা দুদিন আছি। তো চলুন রুমের ভেতরটা দেখা যাক। তো ভেতরে ঢুকেই এরকম একটা কিং সাইজ খাট, বেশ সুন্দর, আবার কোলবালিশ আছে যেটা সচরাচর দেখা যায় না। আর এদিকে রুমের মধ্যে সুন্দর ডেকোরেশন করা আছে, সুন্দর ছবি, দেয়ালে পেন্টিং করা আছে। এখানে রয়েছে টিভি, রয়েছে সুন্দর একটা টি টেবিলটাও সুন্দর করে ডেকোরেশন করা। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর। অ্যাস্ট্রে রয়েছে। খাটটা বেশ বড়, স্বামী স্ত্রী একটা বাচ্চা নিয়ে আরামসেই শোয়া যেতে পারে, বেশ বড়। আর হোটেল কর্তৃপক্ষর সাথে একটা পাতলা ব্ল্যাঙ্কেট, একটা টাওয়াল দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে সুইচ, চার্জারের পয়েন্ট, সবটাই রয়েছে ঝাঁচকচকে পরিষ্কার। আর এই বেডের পাশেই রয়েছে একটা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপও রয়েছে সাথে, বেশ ভালো।
হোমস্টে কর্তৃপক্ষ একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে, দুটো সুন্দর টুল রয়েছে, আর এইখান থেকে রয়েছে এই জানলা থেকে রয়েছে বাইরের ভিউ, আর পাশেই রয়েছে ব্যালকনি। চলুন ব্যালকনিটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আর এই হচ্ছে রুমের সাথে একটা ছোট মতন ব্যালকনি, বেশ সুন্দর, যেখানে বসে আপনি আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, বেশ ভালো। আর এদিকে রয়েছে বাথরুম। তো চলুন বাথরুমটা এবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। এখানে হোমস্টে কর্তৃপক্ষ বালতি, মগ, সাবান, তেল, শ্যাম্পু সবটাই দিয়েছে। রয়েছে গিজার, শাওয়ার, এক্সজস্ট, আর এখানে একটা ছোট মতন মিরর, তলায় বেসিন, রয়েছে কোমোড, চেস্ট বে, সবটাই দিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আর বেশ সুন্দর বাথরুমটা, ছা চকচকে পরিষ্কার। রুমের কন্ডিশন, এখানে এসি রয়েছে। তো এই রুমগুলোর ভাড়া, এসি, নন এসি সবটাই আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেবো বন্ধুরা। তো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আশা করি বন্ধুরা রুমের ভেতরটা আপনাদের ভালো করেই দেখাতে পেরেছি। তো চলুন এবার একটু শালবনির জঙ্গল থেকে ঘুরে আসি। আর এই হলো বহু প্রাচীন শান্তিনিকেতনের বিখ্যাত শালবনির জঙ্গল। খুব নিরিবিলি, নিঝুম, দারুণ লাগছে, খুব সুন্দর পরিবেশ। আর এই দেখুন বন্ধুরা, জঙ্গলের মধ্যে শুয়োরের পাল ঘুরে বেড়াচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর জানিয়ে রাখি বন্ধুরা, এই সেই শালবনির জঙ্গল যেখানে বাংলা সিরিয়াল ইষ্টি কুটুমের শুটিং হয়েছিল, আর যেখানে বাহার বিয়ে হয়েছিল সেই জায়গাটাও চলুন আপনাদের দেখাই। আর এই হলো সেই খড়ের ঘর যেখানে বাহার বিয়ে হয়েছিল, দেখুন বন্ধুরা। আর এবার খুব খিদে পেয়ে গেছে, তো আগে লাঞ্চটা সেরে নিই, চলুন বন্ধুরা। ভেজ থালিতে কি কি আছে একবার দেখিয়ে দাও। ভাত, বেগুন ভাজা দেখাও। বেগুন ভাজা, ডাল, তরকারি। কিসের তরকারি? সয়াবিনের তরকারি। আর এখানে মাছ। আর এখানে মাছের ঝোল। খেয়ে বলছি কিরকম? ডাল, তরকারি, খিচুড়ি আছে, আর এই মাছ, মোটামুটি কাতলা মাছের পিস ও খিচুড়ি আছে। তো লাঞ্চ আমাদের ডান। তো বন্ধুরা এবার একটু ছাদটা ঘুরে আসা যাক। হোমস্টের ছাদটা ঠিক কীরকম চলুন দেখে নিই। আর উপরে উঠেই এদিকে রয়েছে একটা সিঙ্গেল খাট। কেউ যদি একা এসে একদিন কাটাতে চান তার জন্য সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। এছাড়াও যদি কেউ ড্রাইভার নিয়ে আসতে চান তো তার জন্যও এখানে ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলুন এবার ছাদটা ঘুরে দেখি। ছাদটা বেশ বড়, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কাঠ কয়লা এবং বারবিকিউর অন্যান্য সরঞ্জামও রয়েছে। আপনারা চাইলে ফ্যামিলি বা বন্ধুবান্ধবের সাথে সুন্দর এনজয় করতে পারেন। আর এই ছাদ থেকে দেখা যাচ্ছে শালবনির জঙ্গল, দারুণ। আশা করি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাতে পেরেছি। এখন আমরা চলে এসেছি ম্যানেজার দাদার কাছে রিসেপশনে, তো ওনার সাথে একটু কথা বলে নেবো। চলুন দাদা, তোমার নামটা একটু বলে দাও। সন্দীপ মন্ডল। আচ্ছা, এখানে মোটামুটি রুম কতগুলো আছে? 7টা রুম আছে, 2টো 4 বেড, বাকি সব ডবল। আচ্ছা, আর রুম তারিখটা একটু বলো। রুমের টাইপটা সিজন ওয়াইজ চেঞ্জ হয়। মোটামুটি সিজনে ওভারঅল আপনার রেট থাকে ডাবল বেড
এসি 1500 হুম। আর 4 বেড এসি 2200। এটা সিজনে একটু up সিজন down। ওয়াইজ আপ ডাউন। আচ্ছা, আর আনম্যারিড কাপল তোমাদের অ্যালাউ আছে? আনম্যারিড কাপল অ্যালাউ আছে, কিন্তু সবার ডকুমেন্টস যেন দিতে হবে, হ্যাঁ। আর সবাই যেন 80 প্লাস হয়। আচ্ছা আচ্ছা, মানে 18+ হতে হবে। 18+ হবে। আর পেটস যদি নিয়ে কেউ আসতে চায়, মানে ধর গল্প পেটস এলাও আছে, বাট পেটস যেন পাশের রুমকে কেউ ডিস্টার্ব না করে। আর অবশ্যই। পেটস মানে অন্য রুমে যেন ডিস্টারবেন্স না হয়, আর পেটস বাইরে ছেড়ে রাখা যাবে না, রুমের মধ্যে রাখবে। পেটসের জন্য আলাদা চার্জ আছে, সেটা আগে থেকে কথা বলতে সেটা আগে থেকে ফোন করে কথা বলে নেবে। তো আমি ওনার ফোন নাম্বার সবটাই আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ডাইরেক্ট ফোন করে ওনার সাথে কথা বলে চলে আসবে, কোনো রকম প্রতারণার সম্ভাবনা নেই। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ, নমস্কার। তো আশা করি বন্ধুরা এই রিদমাজারে হোমস্টের পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে ওনাদের ফোন নাম্বার, অ্যাড্রেস ও রুম রেট সবটাই দিয়ে দেবো, আপনারা দেখে ফোন করে চলে আসবেন। ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।